হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যারা আমাকে পার্সোনালি চেনেন তারা জানবেন আমি আর এবং আমার হাসব্যান্ড কতটা গাছ ভালোবাসি। আর আমি সোশ্যাল মিডিয়াতে টুকটাক আমি বাগানের কিছু ক্লিপ শেয়ার, তো কোনোদিন ডিটেল ভিডিও বানানো হয়নি এই বিষয়ে। ভাবলাম আজকে ডিটেল ভিডিও একটা বানাই, আমরা কিভাবে গাছের যত্ন নিই কি নাকি। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই ক্লিপটা ৩-৪ মাস আগেকার, যখন বর্ষা ঢোকেনি তখনকার। তো একদিন দুপুরবেলায় আমরা খাওয়া-দাওয়া করার পর ফ্রি ছিলাম আর আমাদের বাড়ির পাশে একটা আছে নার্সারি। তো যখনই আমরা টাইম পাই সে নার্সারিতে চলে যাই নতুন কি গাছ এসছে কি আসেনি সেটা দেখার জন্য। আর আমাদের বাগানে জায়গা থাক বা না থাক, যে গাছটাই আমাদের পছন্দ হয় সেটাই আমরা নিয়ে চলে আসি। তো আমরা সেদিনই গেছিলাম। দেখলাম অনেক ধরনের গাছ এসছে। গোলাপ গাছ, তারপরে এই কাগজ ফুলের গাছ, বিভিন্ন রকমের অনেক রকমের ইনডোর আউটডোর প্ল্যান্টস এখানে এসেছিল। তো আমরা তো ডিসাইড করে নিলাম ছাটাছাট অনেকগুলো গাছ নেব বলে। তো এখানে দেখছিলাম কোনটা ভালো হবে, কোনটা ইনডোরের মধ্যে ভালো থাকবে, কোনটা থাকবে না। তো এরই মধ্যে আমি কিছু কাগজ ফুলের কালার চয়েস করে নিলাম। যেমন পিঙ্ক কালারটা আমার কাছে ছিল না। তো পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার, একটা অরেঞ্জ কালার, এগুলো আমি নিয়ে নিলাম। তো এখানে নিয়ে এরপর আমরা যাচ্ছি ইনডোর প্ল্যান্টের দিকে। এখানে আমরা নিয়েছিলাম রাবার প্ল্যান্ট। মনস্টেরা নেওয়ারও প্ল্যান ছিল, বাট ওখানে মনস্টেরাটা অতটা ভালো ছিল না। আমরা একটা অন্য জায়গা থেকে মনস্টেরা নিয়ে এসেছিলাম। আর এত সুন্দর সুন্দর অর্কিড এসেছিল, তো আমার সবগুলো কালারই নেওয়ার জন্য মনটা চাইছিল, বাট ফুল ফুটে আছে বলে সেগুলোর অস্বাভাবিক দাম বলছিল। তো তার জন্য আমরা অনলাইনে অর্ডার করেছিলাম। ഫുൾ ടൈം കളി ഫുൾ ടൈം താഴെ ഒരു മലയാളി ഫാമിലി ഉണ്ട്. ആ ഫാമിലി ഫുൾ ടൈം അവിടെ ചെറിയ ഉണ്ണിണ്ട്. അവിടെ ഉണ്ണിന്റെ ഫുൾ ടൈം കളി ഫുൾ ടൈം. ഒരു 2 വർഷം ഇല്ല, ഇത് 1 വർഷം 10 മാസം ഏജ്, 1 വർഷം 10 മാസം കണ്ടിട്ടില്ല. ഈ ജൂണില് 2 വർഷം ജൂണില്. তো আমাদের ফুলের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ডিকিতে সব ও এক একটা করে ভরে নিচ্ছে। প্রায় ৫-৭ রকমের ফুলের গাছ নিয়েছিলাম আর বাকি ৪-৫ রকমের ইনডোর প্ল্যান্ট নিয়েছিলাম আর কি। তো চলুন, সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই। গুড মর্নিং গাইজ। তো এখন বাজছে সকাল ৭টার মতো। আর উঠে পড়েছি আমরা। উঠে ব্রেকফাস্ট করি, এরপর গাছ লাগাতে লেগে যাবো, কারণ সকাল থেকে যদি শুরু করি কটা বাজবে তার নেই ঠিক। তো আমরা এই মাটির বস্তাটা অনেস্টলি বলছি মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা একটা প্রিমিক্স মাটি। এতে সমস্ত কিছু মেশানো আছে একদম সুন্দরভাবে। আর এই গাছগুলো আমি কালকে তো এনেছিলাম, দুপুরবেলায় দেখালাম আপনাদেরকে। এত ভালো মাটি, এর আগেও আমরা এই মাটি আনিয়েছি প্রায় ২৫-৫০ কিলোর মতো। আর অন টাইমে ভালোভাবে ডেলিভারি করে দিয়েছে আমাদের কাছে। তো আপনারা যদি চান মাটির, আমাদের মধ্যে যাদের মাটির শর্টেজ, তো তারা অবশ্যই নিতে পারেন মিশো থেকে। শুধু কিছু জিনিস মিশিয়ে নিতে হবে, সেগুলো আপনি পেয়ে যাবেন, যেমন গোবর সার বা সমস্ত যেই সব পাওয়া যায় সেগুলো মিশোতে অ্যাভেলেবেল আছে। এই গাছগুলোকে আমি আপাতত উপরে তুলে নিলাম, কারণ আমি বারান্দাটা একটু ফাঁকা করছি, কারণ ওখানে মাটিটাকে মিক্স করতে হবে। তাই জায়গাটাকে ফাঁকা করাটা খুব ইম্পর্টেন্ট। আর এই গ্রিন গ্রিন কালারের ব্যাগগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। রিজনেবল প্রাইস সমস্ত কিছু জিনিস। চলুন এরপর আমরা মাটির মিক্স করব। কম বেশি আমাকে সবাই জিজ্ঞাসা করে যে আমি বাগানের কিভাবে পরিচর্যা করি ছোট বাচ্চাকে নিয়ে, প্লাস বাড়িতে এত কাজকর্ম থাকে। আর বাড়িতে আমাদের বিড়াল ছিল, পাখি ছিল, অ্যাকোরিয়াম ছিল, সমস্ত কিছু কিভাবে মেনটেন করি। সত্যি কথা বলতে এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। আর আমি দুজনেই সমান পরিমাণে কাজ করি, তার জন্য এটা সম্ভব। আর বাবু যখন ঘুমাই, মানে সকালের দিকে উঠে, অনেক সকালের দিকে উঠে আমরা বাগানের রিপোর্টিং বলুন বা পটিং বলুন, ওষুধ দেওয়া বলুন, ক্লিনিং বলুন, সব কিছু আমরা করতে চেষ্টা করে নিই। কারণ বাবু একবার উঠে পড়লে তার পেছনেই সারাদিন আমাদের কেটে যায়। আর ওর তো থাকে বাইরের সারাদিন কাজকর্ম, আমার রান্না বান্নারও ব্যাপার থাকে। তো সব কিছুর মাঝখানেই আমরা এটাকে করার চেষ্টা করি। তো এখন আমরা মাটির সঙ্গে কোকোপিট মেশাবো। কোকোপিটটা আমি আগের দিন ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম। যাদের আমাদের মতো হাতে টাইম খুবই কম, তো তারা এরকম করেও করতে পারেন, কারণ মাটির সঙ্গে মিশলেই হলো। ভালোভাবে গার্ডেন সয়েলটা যদি রেডি হয়ে যায় তো গাছও ভালোভাবেই হয়ে যায়। তো এখানে আমি আর ও দুজন মিলে এটাকে ভাঙার চেষ্টা করছিলাম। তো বেশ কিছুক্ষণ টাইম লেগেছিল এটাকে ভাঙতে। ভিজিয়ে রাখলে বেশি টাইম লাগতো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই। এটার সঙ্গে এরপর আমরা মাটি মিশিয়ে নেব। তো এই যে মাটিটা আছে এটার সঙ্গে ভার্মি কম্পোস্টও অ্যাড করা আছে। তো এদিকে আমরা দুজন মিলে মাটিটাকে বার করে ভালো করে কোকোপিটের সঙ্গে মিক্সড করছি। তো
তো সমস্ত কিছু জিনিসকে ভালোভাবে মিশ্রণটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে আমি দিচ্ছি ইউরিয়া, খুবই অল্প পরিমাণ দিচ্ছি, কারণ বেশি ইউরিয়া দিলে আবার গাছকে জ্বালিয়ে দেবে, তো সেটাও আমি চাইছিলাম না। আর এদিকে আমি আবার মাখাতে শুরু করেছি মাটিটাকে। তো গার্ডেন সয়েল সবসময় ঝরঝরে হয়, তো তার জন্য এটাকে ভালো করে মিক্স করাটা খুবই এসেন্সিয়াল একটা ব্যাপার। তো এখানে আমি হাতে করেই মেশাতে শুরু করেছি, কারণ লাম্পসগুলো যেন না থাকে সেটারই চেষ্টা করছিলাম আর কি। তো এরপর আমরা মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি গোবর সার। এটাও মিশো থেকে কিনেছিলাম। গোবর সারটা এত ঝুরঝুরে ছিল, এত ভালো ছিল। তো এখানে গোবর সারটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ মাটির সঙ্গে অলরেডি গোবর সার মেশানো আছে, যেটা বস্তার গায়ে লেখা ছিল আর কি। তো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমাদের গার্ডেন সয়েল একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা গাছগুলোকে বারান্দা থেকে একটা করে নামাচ্ছি, দেন পটিং করতে শুরু করব। খুব খারাপ, অতিরিক্ত গরম, তাই এখন পানি নিতে এসেছি, পানি খাবো দুজনে। বরফ মেশালাম, নিয়ে যাই। তো আমাদের পটিং করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি ক্লিনিং এর কাজে লেগেছি। একটা সমস্যা ছিল আমাদের এখানটাতে, যে মাটি ফাটি তোলার পর যে আমি পানি দিয়ে ভালো করে জায়গাটাকে ধোবো, তো কর্নারের দিকে কোনো রকমের হোল নেই, তো পানিটাকে ড্রেন হয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। তো আমাকে তাই ঝাঁটার সাহায্যে সিঁড়ি দিয়ে পানিটাকে নামানোর ব্যবস্থা করতে হচ্ছে। এটা একটা খুবই হ্যাট্রিক কাজ, আর সমস্ত গাছগুলোকে আমি ভালোভাবে ঝাঁট দিয়ে সাইডে সাইডে করে দিয়েছি। আর বাকি যে ফুলের গাছগুলো ছিল সেটা আমি বারান্দাতেও তুলে দিয়েছি। তো এরই মাঝখানে বাবুকে খাওয়ানো ছিল, ওকে গোসল করিয়ে নিচে দিয়েছিলাম। তো আফটার ক্লিনিং আমাদের এটা রেজাল্ট। আর এই আউটডোর প্ল্যান্টসগুলোকে সব এদিকে করে দিয়েছি, কারণ এদিকে রোদ আসে, সুন্দর রোদ আসছে। আর পাইপ, এই যে পানির পাইপটাকে এটা ছাদের ওই সাইড দিয়ে ও এনেছে এইদিকে, তো এদিকে পানি দেওয়ার খুবই সুবিধা। আর ইনডোর প্ল্যান্টসগুলোকে আমরা এখানে তুলে দিয়েছি। এখানটাকে খুবই সুন্দর লাগছে ইনডোর প্ল্যান্টগুলোকে তুলে দিয়ে। এরপর মিস্টার আরাম করবেন ড্রিল, কারণ এখানে এই সাইডে আর ওইদিকে দুটো হ্যাঙ্গার টাঙানো হবে। অনি ননি অনি ননি ননি অনি ননি 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 ননি। বারান্দা শর্ট হয়ে গেছে আমাদের, তো এই হ্যাঙ্গারগুলো হ্যাং করা হবে। সো আমার অলরাউন্ডার হাজব্যান্ড এখানে করছে ড্রিলিং, কারণ কোনো কিছু হ্যাঙ্গিং করার হোক, বা কোনো ইলেকট্রিকের কোনো সমস্যা হোক, বা কোনো প্লাম্বারের সমস্যা হোক, সব কিছুতেই আমার হাজব্যান্ড একদম অলরাউন্ডার। বাইরে থেকে কাউকে ডাকার কোনো প্রয়োজনই পড়ে না, আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে আমরা ধীরে ধীরে এখানটাকে জঙ্গল বানানোর প্ল্যান করছি। কি সুন্দর হাওয়া দিচ্ছে দুপুরবেলায়। আস্তে এটা নামাতে হতো তো। বিসমিল্লাহ। একটা একটা দেখি দেখি দেখি। ওয়াও, এটা হবে ড্রিল করা। মিস্টার হাজব্যান্ড এত কাজ করে দিল, আমার এত হেল্প করলো, গরমে তার দেহে সব পানি বেরিয়ে গেছে নাকি, তাই ঠান্ডা রে। দেখছো, এখানে করা হবে আর একটা ড্রিল। আরেকটু উপরে তোলো, মাথায় ঢেকে যাবে। হ্যাঁ গো, ভালো লাগছে। এই দিকেরটাও লাগানো হয়ে গেছে, দেখুন। তো এইগুলোতে আজকে আমি অর্কিড লাগাবো। এখানে 5টা আছে।
টাউন থেকে আনা হয়েছে। এটা নারকেলের ছোকরা, এইটা হচ্ছে লিকা মানে ক্লে বলস, আছে চারকোল, তো এগুলো আনা হয়েছে। আমরা অর্কিডগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর এত ভালো প্যাকেজিংয়ে এসেছিলো, আপনারা ওখান থেকে কিনতে পারেন। আর যে পুরনো চারকোল বা যেটা ছিল সেগুলো রিমুভ করে নিলাম, দিয়ে তারপর ভালো পানি দিয়ে একবার ওয়াশ করে নিয়ে আমি পটিং করে দিচ্ছি। তো এটা জাস্ট ময়েশ্চারটা ধরে রাখার জন্য সবসময়, তার জন্য লিকা চারকোলটা ব্যবহার করা হয়। তো এগুলোকে আমার সম্পূর্ণ পটিং করা হয়ে গেছে। আর অ্যামাজন থেকে যতগুলো আমি গাছ অর্ডার করেছিলাম এত ভালোভাবে ডেলিভারি দিয়ে গেছে। এখানে আমার 12 প্যারাডাইসের ফুল ফুটেছে, যেটা দেখে একটা আলাদাই প্রশান্তি হয়। তো বাগানের পেছনে বা গাছেদের পেছনে এতটা টাইম দেওয়ার পর যখন সেখান থেকে আমরা ফল বা ফুল দেখতে পাই, এত ভালো লাগে, নিজেকে একটা আলাদা ফুলফিল মনে হয়। আমাদের টাইনি বেগুন কি কিউট, অনেকগুলো ফুল তো অনেক দিন থেকে ধরছে, ফুল ধরে ধরে মরেও যাচ্ছে। তো ফাইনালি এটা হয়েছে, আর পিঁপড়েও লাগতে শুরু করে দিয়েছে, একটু পেস্টিসাইড দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর এদিকে আছে আমাদের চিজ। রোজাতে এবছর আমরা অনেক লঙ্কা খেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। তো একে এই পিস লিলিটা আনা হয়েছে, বানানা গাছগুলো অনেক বড় বড় হচ্ছে, ভাবতে পারিনি ইনডাইরেক্ট সানে এত ভালো হবে। শুধু 3টে 3:30টার দিক করে এদিকে একটু রোদ আসে। তো ফুলের সঙ্গে সঙ্গে কিছু সবজির গাছও লাগিয়েছিলাম। তো এখানে 2টো বরবটি হয়েছে, রেড কালার ব্রাউন কালারের বরবটি, আর এদিকে হয়েছে 2টো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো সুন্দর বাড়তে শুরু করেছে। আর টমেটো ধরেছে, টমেটো, বেগুন হচ্ছে, লঙ্কা হচ্ছে, পুঁই শাক হয়েছে, লাউ শাক হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাগানের রেজাল্ট। তো অর্কিডগুলোকে দেয়ালে এইভাবে আমরা হ্যাং করে নিয়েছিলাম, দেয়ালে হ্যাং করে বেশি সুন্দর দেখতে লাগছিল। এই ছিল আমার বাগান নিয়ে কিছু খুঁটিনাটি বিষয়। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, আর একটা লাইক করবেন অবশ্যই। আর যদি ভালো লাগে কমেন্টও করবেন কেমন লেগেছে না লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই, আল্লাহ হাফেজ।